ছোট বড় সবাইকে নিয়ে শালবন বিহারে যাচ্ছি। এই যে দেখেন আমার ছোট মেয়ে, আমার ভাগিনা, আমার ভাগ্নি, আমার বড় মেয়ে, আমরা সবাই যে একসাথে আজকে পার্কে যাব। ভিডিওটা দেখতে থাকেন, একটাই লং ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে, অনেক কিছু আজকে দেখাবো। ধন্যবাদ। এখন আমি বলবো শালবন বিহারে কিভাবে যাবেন। ঢাকা থেকে আসলে কুমিল্লার বাসে উঠে কোটবাড়ি নেমে যাবেন, তারপর রাস্তা পার হয়ে বামে আসলে এখানে সিএনজি পাবেন, সিএনজি দিয়ে বা অটো দিয়ে চলে যাবেন শালবন বিহার অথবা ময়নামতি জাদুঘর অথবা বৌদ্ধ বিহার, সবগুলো কিন্তু কাছাকাছি 5 মিনিটের দূরত্ব। এই যে অবশেষে চলে আসলাম শালবন বিহারের গেটে, এখানে আসছি। এখন এখান থেকে টিকিট নিব, বড়দের জন্য জনপ্রতি 30 টাকা করে টিকিট। এই টিকিট নিয়ে এই যে ভিতরে ঢুকে গেলাম, ঢুকে দেখেন এখানে স্বাগতম শালবন বিহার দেখা যাচ্ছে, লেখা আছে এখানে। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো শালবন বিহারের ইতিহাস। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর শুনতে থাকেন। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি বৌদ্ধ বিহার হলো এই শালবন বৌদ্ধবিহার। এটি 1200 প্রত্নতান্ত্রিক এলাকা হিসেবে চিহ্নিত। এখানকার বনে প্রচুর পরিমাণে শাল গাছ থাকায় স্বভাবতই বিহারটির শালবন বিহার নামকরণ হয়েছে। বিহারে মোট 155টি কক্ষ আছে, যেখানে ধর্মচর্চা করতেন বুদ্ধের অনুসারীরা। এই বিহার থেকে বিভিন্ন সময়ে প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জ ও মাটির মূর্তি, সিলমোহর, 8টি তাম্রলিপি এবং অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা পাওয়া গেছে। 8ম শতাব্দীতে আদি দেব রাজবংশের 4র্থ শাসক ভবদেব এই বিহারটি প্রতিষ্ঠা করেছিলেন। 168 বর্গমিটার আয়তনের এই স্থানটি লম্বালম্বি বনের সীমান্তবর্তী সমতল রাজধানী দেব পর্বতের মধ্যে বা তার উপকণ্ঠে নির্মিত হয়েছিল। পূর্বে এই স্থানটি শালবন রাজার বাড়ি বা শালবনের রাজার বাসভবন নামে পরিচিত ছিল। প্রত্নতান্ত্রিক খননকালে পোড়ামাটির সিলমোহর এবং তামার প্লেট আবিষ্কারের পর এর নামকরণ করা হয় শালবন বিহার। এটি একটি আবাসিক বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ হিসেবে চিহ্নিত। শালবন বিহার বাংলাদেশের কুমিল্লা জেলায় লালমাই ময়নামতি পাহাড়ের মধ্যবর্তী পূর্ব ঢালে অবস্থিত। এই বিহারটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 168 মিটার। এটির 4 বাহুতে সর্বমোট 115টি ভিক্ষু কক্ষ রয়েছে। বিহারটির মধ্যবর্তী উন্মুক্ত চত্বরে ক্রুশাকৃতির কেন্দ্রীয় মন্দির রয়েছে। উত্তর বাহুর মধ্যবর্তী স্থানে বিশাকার প্রবেশপথ রয়েছে। প্রত্নতান্ত্রিক খনন ও অনুসন্ধানের ফলে এ বিহারের 6টি নির্মাণ পূর্বের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। পাণ্ডুলিপি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে মূল বিহারটি দেব বংশের 4র্থ রাজা ভবদেব কর্তৃক আনুমানিক 8ম শতাব্দীতে নির্মিত হয়েছে। কেন্দ্রীয় মন্দিরের চারদিকে এবং বিহার চত্বরের আভ্যন্তরে ও বাহিরে ছোট বড় আরো কিছু সংখ্যক মন্দির ও স্তূপের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। মূলত এই বিহারটি প্রাচীন সমতট জনপদের ধর্ম এবং বিদ্যা অনুশীলনের পাঠপীঠ রূপে পরিণত হয়েছিল। সংক্ষেপে এর ইতিহাস তুলে ধরলাম। কেমন হয়েছে ভিডিওটা দেখতে থাকেন। এখানে আমি আমার বোন, আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে সবাইকে নিয়ে এখানে ঈদের দিন ঘুরতে এসেছিলাম, তখন ভিডিওটা করেছি। এই যে দেখেন আমার মেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় উঠতেছে, নামতেছে এবং আশেপাশে এই যে ভাবগুলো দেখালাম। এখানে দেখেন মানুষ আর মানুষ, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে এসে দেখেন অনেক মানুষ ঘুরতে এসেছে। এখানে সময় পেলে কুমিল্লার কাছাকাছি যারা থাকেন তারা তো আসেই এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক চলে আসে, তাই আমরাও এখানে সময় কাটাতে চলে আসলাম। যেহেতু আমাদের বাড়ি কুমিল্লাতেই, আমাদের বেশি ব্যাগ পোয়াতে হয়নি, কাছাকাছি বলে খুব দ্রুতই চলে আসতে পেরেছি। কেমন লাগছে ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আশা করব আপনাদের মাঝে নেক্সট টাইম বিভিন্ন রকমের আরো ভিডিও নিয়ে চলে আসবো। সবসময় বলবো আমার পাশেই থাকবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবশেষে বলবো যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে এসে আমার ও আমার পরিবারের সকলের খুব ভালো লেগেছে। আপনারা এখানে আসবেন, আপনাদেরকে এখানে আসার অনুরোধ করলাম। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।